একটা বিষয় অনির্বাণদাকে ছবিতে নেওয়া নিয়ে এবং তোমার লাইভের পরে অনির্বাণদা গান গাইতে গাইতে বেরিয়েছিল। আরে ওটা আমাদের পুরোনো ভিডিওর উপর টাকাতে ভিডিও। ও বেচারা জানেই না কি হচ্ছে। যা হয় সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়েই গেছে, সেখানে সবকিছু নিয়ে একটা জিনিস মন্তব্য করা হয়। সে অনির্বাণ আমার চোখে প্রথম দিন থেকে ছিল না। ইনফ্যাক্ট যে নিউজটা বেরিয়েছে আমার মনে হয় অনির্বাণ যেটা দারুণ একটা, আমি এখনো জানি না আমার স্ক্রিপ্টটার মধ্যে ও কতটা পাবে বা কতটা থাকবে কি থাকবে আরো না। আমি যদি রাখতে পারি তো ওয়াই নট। ইটস নট দ্যাট আমি একটা দেখাতে চাইছি কি আমি কারোর সঙ্গে লড়তে এসেছি, আমি দেখিয়ে দেবো আমি কি, সেটার জন্য নয়। আমার মনে হয় 10 মাস একটা মানুষ ব্যান হয়ে পড়ে আছে। কথাটা তোমাদের যদি চাকরি চলে যায় খারাপ লাগবে, কিন্তু তোমাদের অন্য কোথাও চাকরি যদি না পাওয়াতে হয়, না দিতে দেওয়া হয়, আরো বেশি খারাপ লাগবে। এবারে আজকের দিনে যেভাবে জিনিসপত্র দাম বাড়ছে, একটা শিল্পী তারও তো একটা নির্দিষ্ট বয়স আসে। এই প্রাইম টাইম এই এজের মধ্যে আরো ভালো কাজ করতে পারতো। একটা কথার কথা, আচ্ছা নিয়ম কানুন তো টেকনিশিয়ানদের স্বার্থের জন্য, কিন্তু এই নিয়ম কানুন টেকনিশিয়ানরাই তো ভুগছে। কারণ একটা ছবি হলে 50-60 জন বা 70 জন একটা টেকনিশিয়ান কাজ করতো, একটা সিনেমা বা একটা ওয়েব সিরিজ হলে বছরে 3-4টে ওয়েব সিরিজ তো করেই নেয় অনির্বাণ। তো ও একটাকে ব্যান করতে গিয়ে মানে 70 যদি 28 280-300 টেকনিশিয়ান কোথাও যেন তারও তো কাজ কমে যাচ্ছে। তো আমার মনে হয় যে এইটা সবাই মিলে কারো মান সম্মান যেন ক্ষতি না হয়। আমি চাই না ফেডারেশনের কোনো ক্ষতি হোক বা তাদের মান সম্মানে কোনো কিছু আঙুল হোক বা অনির্বাণের কিছু হোক, বা সবাই একটা সুস্থ পরিবেশ তৈরি হোক যেখানে সবাই যেন মিউচুয়ালি রেসপেক্ট নিয়ে কাজ করতে পারে। থ্যাংক ইউ।